কি হলো বৌমা, তুমি কোথায় গিয়েছিলে? এই তো মাম্মাম কালী পুজোর ছেলে বাজি ফাটাবে না, তাই ওর জন্য এক প্যাকেট বাজি নিতে গেছিলাম। যত লোক দেখানি, বেশি ছেলে পিঠে দেখাচ্ছে। আমি আমার নাতির জন্য এক পেটি বাজি নিয়ে আসবো। আরে বৌমা নাতির জন্য বাজি আনতে গিয়েছিল, তুই আমায় কিছু বলিসনি তো? আরে মা, আমি তো নিজেই জানি না, ও তো আমাকে কিছু বলে যায়নি। আমি ওসব কিছু শুনতে চাই না, এক্ষুনি বাজারে গিয়ে আমার নাতির জন্য এক পেটি বাজি নিয়ে আয়। আরে মা, বাজির আজকাল কত দাম জানো? আর তুমি বলছো নাকি এক পেটি বাজি নিয়ে আসতে হবে? এটা কি সম্ভব? দরকার পড়লে আমার সোনার হাটটা বন্ধক রেখে বাজি নিয়ে আয়। 1 মিনিট, এই নে ধর। বাজি কেনার জন্য সোনার হার দিয়ে দিল? বৌমা হ্যাঁ মাম্মাম বলো, কি হলো? বাজি। আচ্ছা, এই এক পেটি বাজি নিশ্চয়ই মাম্মামকে তুমি এনে দিয়েছো। আচ্ছা, তোমাদের কি সবেতে রেশারেশি করতে হয়? এত বাজি আনার কোনো মানে আছে? আমি তো নিয়ে এসেছিলাম অল্প করে। আরে আমি তো বাজি আনতে যাইনি, তারপর মা আমাকে নিজের হারটা খুলে রেখে দিল, বললো এটাকে বন্ধক দিয়ে বাজি নিয়ে আয় যে করে হোক। সোনার হার বন্ধক রেখে বাজি কিনেছো এত টাকার? আরে সেটা তো বন্ধক দেওয়ার সময় জানতে পারলাম যে হারটা আদেও সোনার নয়, ইমিটেশনের। তাহলে এত টাকার বাজি তুমি কিনলে না কি করে? তোমার গলার হারটা যে সোনার ছিল।